গাং গণপতয়ে নমঃ। অদ্ভুত দর্শন দেবতা বিঘ্নেশ, সিদ্ধিদাতা, বিনায়ক, গজানন, গাঙ্গেয়, লম্বোদর, বক্রতুণ্ড যে নামেই পরিচিত হন না কেন বা তার জন্মকাহিনী নিয়ে যত মতান্তরই থাক না কেন, তিনি যে কেবলমাত্র শিব ও শক্তির সম্মিলিত রূপ, এতে কোনো সন্দিহান নেই। শাস্ত্রমতে ভাদ্র মাসের গণেশ চতুর্থী হল শ্রী গণেশের আবির্ভাব তিথি। তাই এই দিনটি সৌভাগ্য চতুর্থী নামেও খ্যাত। পুত্ররূপে শ্রী গণেশকে গ্রহণ করার পরে দেবাদিদেব মহাদেব স্বয়ং তাকে বর দিয়েছিলেন যে, পুত্র, তুমি কার্যসিদ্ধি দাতা রূপে বিখ্যাত হবে। সকল শুভকর্মের শুরুতে সমস্ত দেবতার আগে তুমিই পূজিত হবে। এই বরদানের একটি তাৎপর্য লুকিয়ে আছে গণেশের অদ্ভুত দর্শন দৈহিক গঠনের মধ্যে। তত্ত্বের আলোকে বিশ্লেষণ করলে হাতির মতো গাম্ভীর্য, বিশালত্ব, বুদ্ধি ও বিজ্ঞতার প্রতীকরূপেই গণেশের এই গজমুণ্ড লাভ। তার বড় বড় দুটো সূর্প বা কুলোর মতো কান এবং ক্ষুদ্র মুখ ইঙ্গিত বহন করে যে তিনি মনোযোগী শ্রোতা এবং সংযমী বক্তা। ছোট ছোট দুটি চোখ একাগ্রতার প্রতীক। তার দুটি গজদন্তের একটি ভাঙা, অর্থাৎ মন্দকে ত্যাগ করে ভালোকে গ্রহণ করার প্রতীকস্বরূপ। তার বিশাল উদরের মধ্যে তিনি মান অপমান সব নির্বিবাদে হজম করে ফেলেন। গণেশ পরম শক্তিশালী, বিপদ এলেই রুখে দাঁড়ান, গর্জে ওঠেন অন্যায়কারীর বিরুদ্ধে, প্রয়োজনে অস্ত্র ধারণ করেন। তার চতুর্ভুজের মধ্যে 3 হাতে থাকে কুঠার, পাশ, কমল এবং অন্য হাতে থাকে অভয় মুদ্রা। কোথাও কোথাও শ্রী গণেশের হাতে দেখা যায় বই, কলম আর জপমালা। তিনি পিতা ঠাকুর মহাদেবের মতোই অল্পেতেই সন্তুষ্ট। সামান্য দূর্বা, মোদক অথবা ঘিয়ের লাড্ডু পেলেই তিনি খুশি। দূর্বার মালা আর লাল ফুলের মালায় তিনি সদা তুষ্ট থাকেন। তিনি আবার জ্ঞানের দেবতাও, বুদ্ধিতে পাণ্ডিত্যে তুলনাহীন। নেগেটিভ চিন্তা ছেড়ে পজিটিভ ভাবতে তিনি পছন্দ করেন, কারণ তিনি আশাবাদী। আর এই আশাতেই ভরসা রেখে আর সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ ধন্য হয়েই যেন আমরা আগামী দিনের নতুন সূর্যকে দেখতে পাই। বিনাশ হোক সমস্ত অশুভ শক্তির, জাগ্রত হোক শুভ শক্তির।